আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রুশ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পোল্যান্ড। এরপরও আকাশে তৎপর অবস্থানে ঘুরছে পোলিশ F-16 এবং ডাচ F-35 এর মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান। একই সাথে অনাকাঙ্ক্ষিত প্রবেশ রুখতে তটস্থ শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সম্প্রতি পোল্যান্ডের সামরিক কমান্ড এক বিবৃতিতে জানায়, ন্যাটো এবং নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে রুশ ড্রোন সদৃশ্য বস্তুটি চিহ্নিত ও ধ্বংস করার অভিযান চালানো হয়। তবে ভূপাতিত বস্তুটি খুঁজতে এখনও সেনা সদস্যরা মাঠে কাজ করছেন। পোডলাস্কি, মাজোউইকি এবং লাভলিন অঞ্চল হামলার সর্বোচ্চ ঝুঁকিতে আছে উল্লেখ করে পুলিশ সেনাবাহিনী জনগণকে ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়েছে। এছাড়া সেই বিবৃতিতে আরও বলা হয়, কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যে কোনো ঘটনার তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত আছে সেনাবাহিনীর অপারেশনাল কমান্ড। এছাড়া রুশ ড্রোন ভূপাতিত করার বিষয়ে 10 সেপ্টেম্বর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, গভীর রাতে রাশিয়ার চালানো হামলায় অন্তত 8টি রুশ ড্রোন পোল্যান্ডের দিকে পাঠানো হয়েছিল। সেই হামলার প্রতিক্রিয়ায় পোল্যান্ড তার আকাশসীমায় প্রবেশ করা ড্রোনগুলোকে গুলি করে ভূপাতিত করে। পোল্যান্ডের এই পদক্ষেপকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ন্যাটো জোটের কোনো সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে প্রথম সরাসরি সামরিক হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পুলিশ বিমান বাহিনী ঝুঁকিপূর্ণ বস্তুর বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করেছে এবং তারা ন্যাটো কমান্ডের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। এ ঘটনার পর পোল্যান্ডের চোপিন এয়ারপোর্ট সহ দেশের 4টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে বলে মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষ জানালেও পোল্যান্ডের কোনো কর্মকর্তা এর সত্যতা নিশ্চিত করেননি। নিজেদের ড্রোন খোয়ানোর বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ডিক ডারবিন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ন্যাটোর সদস্য দেশের আকাশসীমা লঙ্ঘন করে রাশিয়া প্রমাণ করেছে যে পুতিন পোল্যান্ড এবং বাল্টিক দেশগুলোকে রক্ষার মার্কিন প্রতিশ্রুতি পরীক্ষা করছেন। অন্যদিকে রিপাবলিকান কংগ্রেসম্যান জো উইলসন এই ঘটনাকে যুদ্ধের ঘোষণা বলে অভিহিত করেছেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন যা রাশিয়ার যুদ্ধ অর্থনীতিকে দুর্বল করবে। এর আগে 2022 সালে একটি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের দক্ষিণাঞ্চলে বিস্ফোরিত হয়ে 2 জন নিহত হওয়ার পর থেকে দেশটি আকাশসীমা নিয়ে উচ্চ সতর্কতা অবলম্বন করে আসছে। তবে এর আগে পুলিশ বা মিত্রবাহিনীর বিরুদ্ধে ড্রোন ভূপাতিত করার কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া চাপাদের পরিপ্রেক্ষিতে পোল্যান্ড বৃহস্পতিবার মধ্যরাত থেকে বেলারুশ সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে। একই কারণে লিথুয়ানিয়াও বেলারুশ ও রাশিয়া সীমান্তে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে।